এবার গুরুজি ও আদিত্য কাপুরের সাহায্য নিয়ে সকল প্রমাণ জোগাড় করে রোশনাই আরণ্যকের কাছে তার সন্তানের পিতৃপরিচয় দাবি করে। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে। রোশনাইয়ের কথা শোনার পরে গরিমা চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে আরণ্যক গরিমাকে আটকানোর জন্য রোশনাইকে নানানভাবে অপবাদ দেয়। আর তাকে বলে ওঠে, তুমি যদি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি মানহানির কেস করব আর পুলিশের হাতে তোমাকে তুলে দেব। এই কথা শুনে রোশনাই খুব কষ্ট পায় আর রোশনাই বলে ওঠে, স্যারজি আমি কখনোই ভাবতে পারিনি আপনি এভাবে সত্য থেকে মুখটা ফিরিয়ে নেবেন। আপনার কি সেদিন রাতের কথা মনে নেই? আপনার খুব জ্বর অবস্থায় আপনি আমার কাছে ভালোবাসা দাবি করেছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিতে পারিনি। এই কথাগুলো শুনে আরণ্যক চমকে ওঠে আর সকল কিছু মনে করার চেষ্টা করে। এরপর দেখা যায় রোশনাই চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গুরুজি ও আদিত্য কাপুরকে সকল ঘটনা খুলে বলে। তখন গুরুজি ও আদিত্য কাপুর বলে ওঠে, তুমি কোনো চিন্তা করো না, আমরা কলকাতায় আসছি। এরপর কলকাতায় এসে হসপিটালে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারে বাচ্চা হওয়ার আগেই ডিএনএ টেস্ট করা যায়। এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে সেই রিপোর্টটা জোগাড় করে চ্যাটার্জি বাড়িতে ফিরে গিয়ে সেই রিপোর্টটা আরণ্যককে দেখিয়ে বলে ওঠে, এবার তো আপনি অস্বীকার করতে পারবেন না স্যারজি, এই রিপোর্টটা দেখেই আপনি সকল প্রমাণ পেয়ে যাবেন। এই কথা শুনে চ্যাটার্জি বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপর আরণ্যক সেই রিপোর্টটা দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, তাহলে কি সত্যি সেদিন আমার সাথে রোশনাইয়ের ঘনিষ্ঠতা হয়েছিল? এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বগুলিতে।